হ্যালো, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আর মাছের রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে আমি আর মাছগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে তার মধ্যে আমি নুন হলুদ সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে আর মাছগুলোকে ভেজে নেব। আমার আর মাছগুলো ভাজা হয়ে গেছে। সব আর মাছগুলোকে তুলে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়েছি নুন হলুদ মাখা আলু ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর নুন হলুদ মেখে আমি আবার ভেজে নেব এগুলোকে। দেখো আমার মাছ ফুলকপি আলু সব ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়েছি আর ফোড়নে দিয়েছি জিরে আর কালো জিরে। তারপরে আমি একটা পেস্ট করেছি জিরা বাটা আদা বাটা দারচিনি লং এলাচ দিয়ে একটা পেস্ট করে সে পেস্টটা দিয়েছি আর মরিচ বাটা। এখানে মশলাটাকে ভালো করে কষাতে হবে। নুন আর হলুদ দিয়ে দেব। এখন নুন হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ সুন্দর করে কষাবো এটাকে। আমার মশলাটা কষিয়ে এসেছে। এখন আমি তাতে আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেব। এখন আরও কিছুক্ষণ এটাকে কষাবো সুন্দর করে। ফুলকপি আলুর সাথে যখন মশলাটা ভালো করে কষিয়ে আসবে তারপর আমি গরম জল দিয়ে দেব। তারপর একটু বয়েল আসার পর আমি আর মাছগুলো দিয়ে দেব। আমি আর মাছগুলো দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ বয়েল আসতে দেব, তাহলে মশলাগুলো আর মাছের ভিতরে ঢুকে যাবে। আর লাস্টে নামানোর আগে আমি ধনেপাতা কুচানো দিয়ে দিয়েছি। তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর দেখো আমি আর মাছ ডাল ভাত সব দিয়ে থালিটা সাজিয়ে নিয়েছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর নতুনরাও পাশে থেকো আমার।